আগরতলা সেটেলমেন্ট অফিসে গিয়ে শুক্রবার ভোটাধিকার প্রয়োগ করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরে মন্ত্রী বলেন, যারা পুলিং এজেন্ট পাচ্ছে না তারাই আজ অভিযোগ চলছে পুলিং এজেন্টদের নাকি ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা আগেই বলে দেওয়া হয়েছিল, বিরোধীরা নির্বাচন ঘনিয়ে আসলে প্রহসনের অভিযোগ তুলবে। তারা বলবে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে, প্রশাসন দ্বারা এই ষড়যন্ত্র হয়েছে। এগুলি তাদের রীতিমতো অভিযোগ বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি দাবি করেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে, কোথাও কোনো হামলা হুজুতির খবর নেই। পুলিশকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যাতে নিরপেক্ষ নির্বাচন হয়। আর যদি বিরোধীদের অভিযোগ সত্যি হতো তাহলে রিটার্নিং অফিসার অবজারভারদের কাছে অভিযোগ নথিভুক্ত থাকতো, কিন্তু সকাল থেকে এই ধরনের কোনো অভিযোগ তাদের কাছে নেই। আগামী 4 জুন যখন বিরোধীরা ধরাশায়ী হবে তখন তাদের মুখ লুকাতে হবে, তাই এখন থেকে তারা অভিযোগ তুলতে শুরু করেছে বলে জানান মন্ত্রী। এজেন্ট হওয়ার জন্য কেউ প্রস্তুত নয়। যারা পুলিং এজেন্ট পাচ্ছে না কোথাও সারা রাজ্যে, তারা বলছে পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা আমি আগে বলেছিলাম যে নির্বাচন যত ঘনিয়ে আসবে বলবে প্রহসন, সন্ত্রাস, প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। এগুলো তাদের পুরনো কমন জিনিস কংগ্রেস এবং সিপিআইএম, যাদের কোথাও একটা বিধানসভাতে আপনি দেখুন কোথাও কোনো সন্ত্রাস নেই, কোথাও কোনো হামলা হুজ্জুতি আক্রমণ, কোনো প্রতিহিংসার কোনো সেখানে কোনো খবর নেই। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ার জন্য আমরা মানুষকে আহ্বান জানিয়েছি। ফ্রি অ্যান্ড ফেয়ার পোল হওয়ার জন্য আমরা পুলিশকে বলেছি। পুলিশ অবজারভাররা এসছে রাজ্যের বাইরে থেকে, জেনারেল অবজারভাররা এসছে, রিটার্নিং অফিসার ডিএম ওয়েস্ট রয়েছেন। যদি এমন কিছু থেকে থাকে তাদের কাছে তো সেখানে নথিপত্র থাকবে, কোথায় নেই তো স্বাভাবিকভাবেই সকাল থেকে আগামী 4 তারিখ যখন ফলাফল বেরোবে, বিজেপি যখন সারা রাজ্যে সারা দেশে যখন জয়ী হবে আর ইন্ডি জোটের প্রার্থীরা যখন পরাজিত হবে, ধরাশায়ী হবে, তখন তো মুখ রক্ষা করতে হবে। এখন থেকেই তার ক্ষেত্র প্রস্তুত করছে যে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। মানুষ কোথায় তো প্রহসন দেখতে পাচ্ছে না, প্রশাসন তো প্রহসন দেখতে পাচ্ছে না। আপনি কোত্থেকে প্রহসন দেখলেন? কানাইয়া কুমার আসেনি, বলছে ষড়যন্ত্র হয়েছে। তবে প্রিয়াঙ্কা গান্ধী কি করে এলো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।